হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো ডাচ বাংলা ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রথম আলোতে। তো এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো, কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন। তো তার আগে কিন্তু আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। তো দেখেন, বেসরকারি ডাচ বাংলা ব্যাংকে জনবল নিয়োগের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ব্যাংকটি ৫টি পদে জনবল নিয়োগ প্রকাশ করবে। তার মানে ৫ জন না, ঠিক আছে, অনেকগুলা থাকবে, ৫টা ক্যারেক্টার, অর্থাৎ ৫টা সেক্টরে আর কি নিয়োগ দিবে। কিন্তু তারা হচ্ছে কতগুলো নিয়োগ দিবে, কতজন নিয়োগ দিবে ৫টা পদে, সেটা কিন্তু বলে নেই। তো অনেকগুলোই মনে হয় নিবে, যার কারণে এইভাবে দিছে। তো যারা আপনাদের আবেদন, কোন কোন পদে আবেদন করবেন সেই সব বিষয়ে বলতেছি। দেখেন, ম্যানেজমেন্ট ডেইনি অফিসার, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4টি, প্রথম 4টি বা বেশিরভাগ বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। এখানে কিন্তু মাস্টার্স করতে হবে, ঠিক আছে, অবশ্যই ফার্স্ট ক্লাস লাগবে, এটাই বলছে। তো অন্য শর্ত, প্রার্থীকে দেশের যে কোনো জায়গায় কিন্তু কাজ করতে হবে, এটাই হতে, যে কোনো জায়গায় পোস্টিং হইতে পারে। সুযোগ সুবিধা, ম্যানেজমেন্ট ডেইনি অফিসার পদে নির্বাচিত হলে 1 বছরের জন্য শিক্ষা, অর্থাৎ 1 বছর আপনাকে জাস্ট শিখাবে, মানে ব্যাংকের কিভাবে আপনি কাজ করবেন, ব্যাংকে এসব বিস্তারিত শিখাবে। তো এ সময় সাকল্য বেতন হবে 70,000 টাকা। ঠিক আছে, এখন শিক্ষানবিষ্কার বলতে বোঝায় হচ্ছে আপনি যে সময়টা নিয়োগ দেওয়ার পর আপনাকে যতদিন শিখাবে, তো শেখার পর্যায়ে থাকবেন আপনি 1 বছর। তো এই বিষয়ে এটাই কিন্তু বলছে। তো দ্বিতীয়ত যখন অ্যাসিস্ট্যান্ট অফিসার, ন্যূনতম 3টি প্রথম শ্রেণী এবং বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু হচ্ছে মাস্টার্স লাগবে। শিক্ষা জীবনও যে কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। মানে আপনি যদি 3rd ক্লাস হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস হলে এটাতে আবেদন করতে পারবেন। তো এটাতেও বলছে যে হচ্ছে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাতেও নিয়োগ দেওয়া হতে পারে, সেখানেও কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধা, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে 1 বছরের শিক্ষা, এটা ওই রকম অবস্থায়, বেতন 40,000 টাকা। তো তারপর ধরেন টেইনি অফিসার সেলস, এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টি প্রথম শ্রেণী অথবা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর, এখানেও মাস্টার্স লাগবে। হ্যাঁ, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনার হচ্ছে এখানেও 1 বছর যা শিখাবে, সেই 1 বছরে কিন্তু বেতন দেবে 35,000 এখানে বলছে। তো বেতন কিন্তু বাড়বে কমবে এমন হচ্ছে। তো ডেইনি ক্যাশ অফিসার, এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়, মানে 3rd ক্লাস হলে কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন না, ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস পাইতে হবে। প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পদায়ন করা হবে। তো এই পদে যারা আবেদন করবে তাদেরকে সিলেট অঞ্চলে দেওয়া হবে। যদি আপনি সিলেট অঞ্চলে জব করতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আবেদন করবেন। তো এখানেও কিন্তু সুযোগ সুবিধা দেখেন, হচ্ছে বেতন ভাতা দিবে 26,000 টাকা, বেতন বাড়বে 36,000 টাকা পর্যন্ত। তারপর সেলস ম্যানেজার, তো শিক্ষাগত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বিভাগ কিন্তু থাকা যাবে না। তো অন্য শর্ত, প্রার্থীকে যে কোনো জায়গায় কাজ করার মতো মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধায় 32,000 টাকা বেতন, 1 বছর জাস্ট শিখবে, এই মাসেও বেতন পাবে, বেতন কিন্তু 42,000 পর্যন্ত বেতন বাড়বে। তো আবেদনের শেষ কবে? এখন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী 4 অক্টোবর, ঠিক আছে, 4 অক্টোবর পর্যন্ত। তার মানে এই মাস পুরোটাই আছে সেপ্টেম্বর, আবার অক্টোবরও 4 তারিখ পর্যন্ত, প্রায় 2 মাস সময় আছে। যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলবেন। এই তারিখের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে 30 বছর। এই যে আবেদন করবেন, এই তারিখের পর্যন্ত আপনার বয়স যদি 30 বছর বয়স, তাহলে আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 32, আগে মেবি
35 ছিল, এটা এখন 32-এ নিয়ে এসছে। তো আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। যারা অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন, ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে জাস্ট আপনারা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে গুগলে সার্চ দিলে হবে, এইসব বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো আমি ওখানে একটু সুবিধা হচ্ছিলো এইভাবে বলার, তো এইসব পোস্টগুলো এখানে কিন্তু আরও একটু সুন্দরভাবে দেওয়া আছে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।